দুধ থেকে দই হয়, জিনিসটা আমরা সবাই জানি। তোমরা হয়তো বাসায় দেখেছো তোমার দাদি বা নানি এক পাতিল দুধ নিয়ে তার মধ্যে কিছুটা লেবু চিপে দিল, তারপর সেটাকে অনেকদিন বাইরে রেখে দেয়। প্রশ্ন হচ্ছে, এই যে লেবু চিপে দিল, এই লেবু চিপলে এমন কি ঘটে যার কারণে দুধ জমাট বেঁধে দইয়ে পরিণত হয়? এই পুরো জিনিসটার উত্তর জানা যাবে যদি তুমি দুধের ভেতরে যে প্রোটিন থাকে সেটাকে নিয়ে আলোচনা করো। দুধের ভিতরে কেইজিন নামক একটি প্রোটিন বিদ্যমান থাকে। এই কেইজিন প্রোটিনের কাজ হচ্ছে এই দুধের মধ্যে যে তরল অবস্থাটা সেটা মেইনটেইন করা, অর্থাৎ সাধারণ অবস্থায় কেইজিন প্রোটিনটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, তাই দুধ একটা তরল অবস্থায় অবস্থান করে। কিন্তু যখনই তুমি দুধের মধ্যে একটু লেবু চিপে দিবে, দুধের পিএইচটা পরিবর্তন হয়ে যাবে। পিএইচ পরিবর্তন হওয়ার সাথে সাথে কেইজিন প্রোটিন তার স্ট্রাকচার, তার যে গঠন, সেই গঠনটাকে পরিবর্তন করে ফেলবে, যার কারণে তার পানিতে দ্রাব্যতাটা কমে যাবে। সেটা কিভাবে হয় এখন আমরা সেটা একটু হাতে কলমে দেখার চেষ্টা করব। ধরা যাক, কেবলমাত্র উদাহরণের জন্য বলা হচ্ছে যে এটা কেইজিন প্রোটিনের একটা গঠন। এই গঠনে কেইজিন প্রোটিনটা পানিতে দ্রবণীয় অবস্থায় থাকে, কারণ এটা একটা লম্বা ধরনের গঠন এবং এখানে তার সবগুলো গ্রুপ মুক্ত, তাই সে আশেপাশের পানির সাথে অনেক বেশি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাই কেইজিন প্রোটিনের এইরকম কাঠামোগুলো পানিতে দ্রবণীয়, জাস্ট ধরার জন্য আমি বলছি। এখন আমরা আরেকটু ধরি যে এই মাথাটা যেটা কমলা রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটু ক্ষারীয়, এই অ্যামাইনো অ্যাসিডটা ক্ষারীয় প্রান্ত, আর এই হলুদ রঙের অ্যামাইনো অ্যাসিডটা একটা অম্লীয় প্রান্ত। ধরো এইরকম একটা অবস্থা বিরাজমান রয়েছে। এখন একটু চিন্তা করে দেখো কি ঘটনা ঘটতে পারে। যখন তুমি দুধের মধ্যে লেবু চিপে দিলে তার পিএইচ কমে যায়, তার মানে সেখানে অনেক বেশি প্রোটন চলে আসে। এটা হচ্ছে প্রোটন বা H+। এই প্রোটনটা এসে কার দিকে যাওয়ার চেষ্টা করবে? তুমি ঠিকই ধরতে পারছো, অবশ্যই ক্ষারের দিকে। যেহেতু এই প্রান্তটা ক্ষারীয় ছিল, প্রোটনটা এসে এই প্রান্তে বসে যাবে। বসে যাওয়ার সাথে সাথে তুমি দেখলে কেইজিন প্রোটিনের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে গেল, এখানে একটা প্রোটন যোগ হলো। এই হলুদটার প্রতি একটু আসক্ত হওয়ার কারণে, এই ছোট্ট একটু প্রোটন যুক্ত হওয়ার কারণে কেইজিন প্রোটিনটা এখন তার স্ট্রাকচার চেঞ্জ করবে। তোমরা তাকিয়ে দেখো, তার সরল রেখা থেকে সে আস্তে আস্তে এরকম বাঁকতে শুরু করবে এবং বেঁকে বেঁকে এই হলুদ প্রান্তটা এই হলুদ প্রান্তের কাছে চলে আসবে, এসে তারপর একটা আরেকটাকে এইভাবে ধরে ফেলবে। তাহলে দেখো, সেই লম্বা গঠনটা এখন একটা গোলাকার বৃত্তে পরিণত হয়েছে এবং এই অবস্থাতে তার সবগুলো গ্রুপ প্রাণীর সাথে ডিরেক্টলি বিক্রিয়া করতে পারছে না, যার কারণে সে কিছুটা পানিতে অদ্রবণীয় হয়ে পড়েছে। যখনই সে এরকম অদ্রবণীয় হয়ে যায়, সে পানির থেকে ডিটাচ বা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে কি করে? এরকম আরো যত কেইজিন প্রোটিন আছে তাদের সাথে যে জমাট বাঁধা শুরু করে। তার মানে এই কেইজিন এরকম আরেকটা কেইজিনের সাথে এসে এরকম জমাট বাঁধবে। তাহলে দেখো, সেই যে লম্বা পানিতে দ্রবণীয় শিকলটা দেখিয়েছিলাম, সেটা এরকম জমাট বেঁধে দলা পাকিয়ে গেল এবং সেটাই কিন্তু আসলে দুধ থেকে দই হওয়ার মূল প্রসেস। তাহলে পুরো ঘটনায় কি হচ্ছে? দুধের ভিতর কেইজিন নামক একটা প্রোটিন থাকে, সেখানে একটা প্রোটন আসার কারণে তার স্ট্রাকচারটা চেঞ্জ হয় এবং অনেকগুলো কেইজিন প্রোটিন এইভাবে যুক্ত হওয়ার মাধ্যমে একটা দলা পাকানো অবস্থা তৈরি করে, অর্থাৎ কেইজিন প্রোটিনগুলো জমাট বেঁধে যায়। জমাট বাঁধা এই কেইজিন প্রোটিনের অবস্থাটাই হচ্ছে আমরা যাকে দই বলে অভিহিত করি। তাহলে দুধ থেকে কেন দই হয়? কারণ লেবুর রস বা অন্য কিছু দেওয়ার কারণে তার পিএইচ পরিবর্তিত হয়, যার ফলে কেইজিন প্রোটিন তার স্ট্রাকচার বা গঠন পরিবর্তন করে একসাথে জমাট বেঁধে যায়, আর জমাট বাঁধা কেইজিন প্রোটিনকে আমরা বলে থাকি দই। সো নেক্সট টাইম তুমি যখন কাপ ভর্তি দুধ খাবে, একবার চিন্তা করে দেখো, কেন এই কাপের মধ্যেই যদি কয়েক ফোঁটা লেবুর রস চিপে দেওয়া হয় তাহলে সেটা দইয়ে পরিণত হয়। এভাবে যদি চিন্তা করে করে তুমি সায়েন্স পড়ো, তাহলেই তুমি সায়েন্সের আসল মজাটা বুঝতে পারবে।